আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা একটা নতুন জিনিস গত যে ভিডিওটা দিয়েছিলাম যে একটা নতুন টপিক নিয়ে শুরু করব, যেটা হচ্ছে তোমাদের বইয়ের সবথেকে কঠিন, সবথেকে জটিল, যেটা তোমরা আগে কখনো পড়োনি। এবার এই জাস্ট এসএসসি তে এসেই তোমরা নতুন করে এটা পড়বা। তো এটা তোমাদের সবার কাছে অনেক বেশি কঠিন লাগে, কারণ এটা নিয়ে তোমাদের কোনো আইডিয়া নাই। ওই চ্যাপ্টারটাকে আজকে যত ইজি ভাবে আমি আমার এই চ্যাপ্টারের শেষে আশা করি তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো মতো বুঝতে পারবা। তো এইটাই হচ্ছে ওই ভিডিও সিরিজের প্রথম সেকেন্ড ভিডিও মেনলি, যেটার পরে থেকে আমরা ওই চ্যাপ্টারটাকে আস্তে আস্তে ব্রেকডাউন করব। ওই চ্যাপ্টার নিয়ে কন্টেন্ট বানিয়ে ওই চ্যাপ্টারের বিভিন্ন টপিক আস্তে 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 বাইট সাইজ ভিডিওতে আমি ওইটাকে এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে ওই চ্যাপ্টারের একদম শুরুর একটা ভিডিও। আমি চ্যাপ্টারটা এখনো বলবো না, আমি আগে একটা থিওরি বুঝাবো, থিওরিটা বুঝানোর পরে আমি চ্যাপ্টারটা রিভিল করব। তো আজকে আমাদের থিওরি হচ্ছে যে দ্য গ্রেট চান্দা থিওরি। তো রিসেন্টলি তোমরা সবাই চাঁদা, একদম চাঁদাবাজদের নিয়ে অনেক বেশি ভোকাল, তোমরা এটা নিয়ে অনেক বেশি আইডিয়া রাখো। তো ওই জিনিসটা দিয়েই তোমাদের বোঝানোর চেষ্টা করবো আজকের এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ। তো আশা করি আমি যত ইজি ভাবে বোঝানোর চেষ্টা করব, পারা যায় বোঝাবো। তোমরা আশা করি ক্যাচ করতে পারবা। তাহলে আমরা চলো দ্য গ্রেট চাঁদা থিওরি মেড বাই আহিন গফফার শুরু করি আমরা। তাহলে এটা হচ্ছে আমার সেই গ্রেট চাঁদা থিওরি। তাহলে এইটা হচ্ছে তুমি, অথবা আমি, অথবা যে কোনো একজন মানুষ। কি হয়েছে না, এ হচ্ছে একটা, ধরো তুমি তোমার বন্ধুর বিয়েতে গেছো, অথবা একটা যে কোনো মানুষের বিয়েতে গেছো, অথবা তুমি ইফতারি করেছো। তো বিয়েতে গেছো, এখন ওখানে তো তুমি ধরো 2,000 টাকার গিফট নিয়ে গেছো, ওখানে তো অবশ্যই তুমি আর খালি পেটে চলে আসবে না। তো তুমি যদি 2,000 টাকার গিফট নিয়ে গেছো, তুমি অবশ্যই কি করবে, ওখান থেকে 2,000 টাকা খাবার খেয়ে আসবে। তুমি এক ডেক কাচ্চি পিঠে নিয়ে এক তোমার বড় একটা জার বোরহানি, তারপরে জালি কাবাব ইচ্ছা মতো খেয়ে একদম বিশাল একটা আকার নিয়ে একদম বিড়ালের মতো করে ধরো বাসায় এসে তুমি পড়ে আসো। অথবা ফর এক্সাম্পল এখন রোজার মাস, তুমি তো ইফতারি করেছো, ইফতারিতে তুমি 20টা আলুর চপ, 20টা পেঁয়াজু, 20টা বেগুনি, তারপরে তো হালিম প্লাস আরো যা যা আছে, যা পেয়েছে সব একটু একটু করে খেয়ে এমন একটা অবস্থা যেখানে তুমি নামাজ পড়া তো দূরের কথা, তুমি নড়াচড়াও করতে পারছো না। কিন্তু এখন চিন্তা করো, তুমি যে এত এত খেয়েছো, এত যে খেয়েছো, এখন এটা খাওয়ার পরে তো একটা কনসিকুয়েন্স আছে, কনসিকুয়েন্স কিছু একটা হবে। তো তোমার, তুমি বিড়ালের মতো করে একদম আরামে পড়েছিলা, কিন্তু তুমি আর থাকতে পারলে না। পেটের ব্যথায় তোমার তো পেটের জায়গা করা লাগবে, এই জন্য এমন ধরে চাপ দিয়েছে যে তুমি মানুষের মতো লাফ দিয়ে উঠেছো, একদম কে উঠেছো। তুমি বসেছিলা, বসে থেকে লাফ দিয়ে তুমি দাঁড়ালা। কিন্তু বিষয়টা হচ্ছে, দেখো, তুমি সব কাজ করতেছো, তোমার পেটে ব্যথা, তুমি খেয়েছো, সবকিছু ঠিক আছে। কিন্তু আরেকটা মানুষ এসে হঠাৎ করে বললো, ভাই আপনি বসেছিলেন ঠিক আছে, এখন দাঁড়াইছেন যখন চাঁদা দেন, চাঁদাটা দিয়া যান, না তো আর না তো দাঁড়াইতেও পারবেন না, এমন অবস্থা কোনো সারা জীবন বসে থাকবেন বা শুয়ে থাকবেন। তুমি কি করলা? তুমি তো একদম অবাক। তোমার আর কি করবা, তুমি এখন এমন একটা পরিস্থিতি, তুমি কিছু বলতেও পারছো না, করতেও পারছো না, তোমার এখন আর্জেন্ট লাগবে। তো তুমি একদম চোখে পানি নিয়ে একদম উইয়ার একটা ফেস বানায় তুমি চান্দাটা দিয়ে একদম বিশাল জোরে দৌড় দিয়ে তুমি কোথায় চলে আসলা? টয়লেটের সামনে চলে আসলা। আচ্ছা, মানে ধরো এটা হচ্ছে 500 বছর আগেকার একটা গল্প। তো 500 বছর আগে তো ধরো বাসার মধ্যে টয়লেট ছিল না, তখন কোথায় ছিল? রাস্তার ধারে অথবা সেই জঙ্গলের মধ্যে টয়লেট করা লাগতো। তো ফর এক্সাম্পল তুমি টয়লেট করতে গেছো, এখন টয়লেটের সামনে তুমি দেখো যে আরেকজন দাঁড়ায় আছে, বলতেছে, ভাই যা ইচ্ছা করেন, কিন্তু চান্দাটা আমার দেখে দিয়ে যান, চান্দাটা দিয়ে বাথরুমে ঢোকা লাগবে। তুমি একদম অবাক হয়ে গেছো, কি ব্যাপার, বাথরুমে তো চান্দা লাগবে, ঠিক আছে বাথরুমে তুমি চান্দা দিয়ে দিলা, দিয়ে দিছো। এরপরে এখন কি, এখন এর থেকে তোমার আর শান্তির জায়গা এখন আর কোনোটাই নাই। তুমি বিশাল বড় শান্তিতে আছো, কিন্তু তুমি শান্তিতে ছিলা, হঠাৎ করে এখন তুমি শান্তিতে যখন শুরু করবে শান্তির কাজ, তখন তোমাকে বাইরে থেকে, ভাই বাথরুমে ঢুকছেন ঠিক আছে, কিন্তু কাজ করতে গেলে চাঁদা লাগবে, চাঁদা ছাড়া কোনো কাজ হবে না। তারপর তুমি চাঁদা দিয়ে দিলা। তো এই যে চাঁদাবাজ, চাঁদাবাজটা তোমার, মানে চাঁদাটা কি আসলে? চাঁদা হচ্ছে যে তোমার থেকে অযৌক্তিক ভাবে, যে তুমি আর তোমার কাজ তুমি সবকিছু করতেছো, কিন্তু তাও তোমার থেকে একটা একটা দাবি আদায় করা হচ্ছে, একটা দাবি দাবি করা হচ্ছে একটা জিনিসের, যেটা অবশ্যই একটা পুরোপুরি অযৌক্তিক। যেটা হয়তো তোমার দেওয়া কখনোই মানে কোনো সাধারণ মানুষের যুক্তিতে আসে না। তো তাও ধরো তুমি তুমি পরিশোধ করতেছো। আচ্ছা, এই চাঁদাবাজরা কেন চাঁদাবাজি করে, কেন মেনে চাঁদাবাজি, ওইটা একটু দেখি তো। তাহলে এই চাঁদাবাজটা, ধরো ওই চাঁদাটা তুমি যেগুলা দিচ্ছ ওগুলা দিয়ে বাজার করতে গেলো, বাজার টাজার করে তারপরে কি হয়েছে, বাসায় গেছে, বাসায় যে ওর একটা কি আছে, একটা বাচ্চা আছে, একটা বউ আছে, যারা অনেক কষ্টে ছিল, যে ভাই আমাদের খাবার দাবার নাই, কিছু নাই। এই জন্য ও জোর করে কি করে চাঁদাবাজি করে ওর বউ বাচ্চাকে খাওয়ায়। তো বউ বাচ্চা খাওয়ার পরে ও খুশি, বাচ্চা খুশি, হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ। এটা ছিল ক্লাসিক্যাল চান্দা থিওরি। তো এই যে গ্রেট চাঁদা থিওরি, এই গ্রেট চাঁদা থিওরির দুইটা পার্ট, একটা হচ্ছে ক্লাসিক্যাল চান্দা, একটা কি, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল চান্দা।
মানে এইটা কি দেখলাম, এটা ধরো তুমি কাজ করতেছো, তোমার কাজের জন্য বাইরে থেকে কেউ তোমার থেকে হচ্ছে অযৌক্তিক জিনিস দাবি করছে। এটা হচ্ছে দ্য গ্রেট চান্দা থিওরির একটা পার্ট, ক্লাসিক্যাল চান্দা। এরপরে দেখলাম বায়োলজিক্যাল চান্দাটা কি। তো বায়োলজিক্যাল চান্দাটা তোমার বডি, মানে এতক্ষণ তো তোমার বাইরে থেকে তোমার সবকিছু দুশ্মনরা ছিল, এখন তোমার বডির ভিতরে তোমার শত্রুরা। আচ্ছা, তাহলে হয়তো তুমি এতক্ষণে বুঝতে পেরেছো কোন চ্যাপ্টার নিয়ে এখানে কথা হতে পারে। এটা হচ্ছে মেনলি চ্যাপ্টার 4, বায়ো এনার্জেটিক্স। বায়ো এনার্জেটিক্স এর জিনিসটা, ওই জিনিসটার একটা খুব কোর একটা কনসেপ্ট, যেটা হচ্ছে এটিপি, ওটা নিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো এই বায়োলজিক্যাল চান্দার মধ্যে ফর এক্সাম্পল হচ্ছে তুমি অথবা আমি অথবা যেই হোক না কেন, তো এই যে তুমি আমরা কি করলাম, ধরো খাবার খাচ্ছি, প্রচুর পরিমাণে খাবার, বা ভাত, রোস্ট, পিৎজা সব খেলা। খাওয়ার পরে ওই খাবারটা কোথায় গেল, তোমার মুখ দিয়ে তোমার পেটের মধ্যে ঢুকলো। পেটের মধ্যে ঢোকার পরে ওটা কি হয়ে গেল, ওটা ডাইজেস্ট হয়ে তোমার বিভিন্ন ধরনের সিম্পল ফুডে কনভার্ট হয়ে গেল। তো সিম্পল ফুডে ধরো এখানে যে এনার্জি, আমরা খালি এনার্জি নিয়ে এখানে চিন্তা করবো, কারণ চ্যাপ্টারটা মেইনলি এনার্জি জেনারেশন কিভাবে হচ্ছে এটা নিয়ে। তো এই চ্যাপ্টারে তাহলে যদি আমি বলি, তো আরো আরেকটা জিনিস মাথায় রাখবা, যে তোমাদের জন্য আপাতত খালি হচ্ছে এই মানে এনার্জির মধ্যে কিভাবে আমরা কার্বোহাইড্রেট থেকে এনার্জি জেনারেট করি, এই পার্টটুকুই। তাহলে এর বেশি আমাদের আর লাগবে না, তাহলে আমরা জাস্ট ফোকাস করি কার্বোহাইড্রেটের মধ্যে যারা এনার্জি দেয়, সেটা হচ্ছে গ্লুকোজে। আচ্ছা, তাহলে তুমি খাবার যেগুলো খাচ্ছ সেগুলো ধরো গ্লুকোজে কনভার্ট হয়ে গেল। এই কনভার্ট হয়ে যাওয়ার পরে এরপরে কি হচ্ছে দেখো, ধরো ফর এক্সাম্পল তুমি আমি যেহেতু রোজার মাস, হালাল থাকবো, ইফতারি নিয়ে কথা বলি। তাহলে তুমি ধরো রোজা রেখেছো, রোজার 1 ঘন্টা আগের কথা চিন্তা করো, কি হয় তোমাকে, ধরো তোমার বডিতে যত অর্গান আছে, মেইন কিছু অর্গান নিয়ে কথা বলি, ধরো ব্রেন, কিডনি, মাসেল, হার্ট, এগুলো নিয়ে কথা বলি। তো এগুলা কি করে, এগুলা সব একদম তোমার আর কিচ্ছু ভাল লাগে না কেন? ধরো ফর এক্সাম্পল ওরা কি করে, ওরাও সেই বাইরে চান্দাবাজি, ওরা ভিতরে বসে চান্দাবাজি করে, যে ওরা বলে চান্দা 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 দাও, চান্দা দাও। চান্দা মানে কি, মানে মেইনলি হচ্ছে ওদের খাবার লাগবে, খাবারটাই আমি বলতেছি চান্দা, ঠিক আছে? ফর এক্সাম্পল এই খাবারটা হচ্ছে চান্দা ওদের জন্য। তাহলে তোমার হার্ট, লাং, কিডনি, ব্রেন, মাসেল সবাই বলতেছে চান্দা দাও, চান্দা দাও, চান্দা দাও। আচ্ছা, তাহলে এই চাঁদাটা দিয়ে ওদের কেন চাঁদা লাগবে? ও চাঁদাবাজদের না, আমি বুঝলাম, চাঁদাবাজের একটা পরিবার আছে, চাঁদাবাজের বাচ্চা কাচ্চা আছে, ওদের কেন লাগবে? আর ওদেরও আবার বাচ্চা আছে। আজব জিনিস, আমার হার্ট, আমার কিডনি, আমার লাংস, ওদের আবার কেন বাচ্চা কাচ্চা থাকবে? এটা আবার কি কথা? ওদের যে বাচ্চা কাচ্চা, ওদের নাম হচ্ছে এটিপি। দেখো, এগুলো হচ্ছে ওদের বাচ্চা কাচ্চা। তো এই বাচ্চা কাচ্চাদের, ওদের এই বাচ্চা কাচ্চাগুলো ও সব কাজ করে দেয়। মেনলি ও যত কাজ করছে, আমার ব্রেন যে কাজ করছে, আমার কিডনি যে কাজ, হার্ট যে কাজ করছে, সবকিছুই ও এই এটিপি দিয়ে হচ্ছে। তো ধরো এটাই হচ্ছে ওদের বাচ্চা কাচ্চা, যেগুলা ওর কাজগুলা করে। কিন্তু ওদের বাচ্চা কাচ্চা যদি মরে যেতে থাকে, ফর এক্সাম্পল ধরো ওরা খাবার পাচ্ছে না, বা বললাম যে ওদেরকে চাঁদা দিল না, তোমার তুমি ওদেরকে চাঁদা দিলে না, চাঁদা মানে কি, গ্লুকোজ বা ওদের যে খাবার সেগুলো তুমি দিলে না, তখন কি হবে? ওদের যে বাচ্চা কাচ্চা যেগুলো দিয়ে ওরা কাজ করে, এটিপি গুলো সব মরে যাবে আস্তে আস্তে। দেখো অনেকগুলো মরে গেছে, এই 2-1টা আছে, ওরও এরকম 2-1টা আছে, ওর একটা আছে, ওর একটা আছে। তো ওরা অনেক কষ্টের মধ্যে আছে, আমার আর ভালো লাগে না, আমার সব মরে গেছে, আমার বেঁচে থাকে লাভ নেই। তো এরকম ফর এক্সাম্পল। তো তুমি যখন এরপরে ওদেরকে যখন তুমি ধরো তুমি যখন ইফতার করতেছো, ইফতার করার পরে তুমি যখন এই গ্লুকোজ গুলো ওদেরকে আবার সাপ্লাই করতেছো, আবার যখন ওদেরকে গ্লুকোজ দিতে, তখন কি হচ্ছে, তখন ওদের আবার মানে ওরা আবার একদম সবসময় একদম ডিরেক্টলি মরে যায় না, ওদের বাচ্চা কাচ্চা বা এটিপি গুলা। ওদের বাচ্চা কাচ্চাকে আবার গেমের মতো রিভাইভ করা যায়, রিস্পন করা যায়। তো তুমি যখন ওদেরকে গ্লুকোজ গুলা দিচ্ছ, ওরা গ্লুকোজ গুলা দিয়ে কি করে, ওদের এটিপি অথবা ওদের বেবি গুলাকে আবার রিভাইভ করে। আবার রিভাইভ করলে কি হয়, ওরা আবার হ্যাপি হয়ে যায়, আবার ওদের বাচ্চা কাচ্চা দিয়ে সব কাজ কাম শুরু করে। তুমিও হ্যাপি, ওরাও হ্যাপি, সবাই হ্যাপি। তো এটাই ছিল আমাদের বেসিক্যালি কি, দ্য গ্রেট চান্দা থিওরি, বায়োলজিক্যাল চান্দা। মানে কি, মানে এই যে মানে এটা হচ্ছে আমি মেনলি এটিপির কাজটাকে একটু সিম্পলিফাই করে বোঝানোর জন্য বলতেছি। আমি আসলে এতটাও সোজা না, জাস্ট তোমরা আপাতত জেনে রাখো কিভাবে কি হচ্ছে। তো এর পরের যে ভিডিওগুলো, ওগুলো আমরা এটিপির একটু একাডেমিক জিনিসে আমরা ফোকাস করবো বেশি, এইসব হাবিজাবিতে কম ফোকাস করব। তো তোমরা যদি এতটুকু বুঝে থাকো, তাহলে আশা করি তোমরা অনেকটাই এই চ্যাপ্টার একদম ইনিশিয়াল যে কনসেপ্ট, যেটা ওটা তো তোমরা বুঝতে পেরেছো, যে আমাদের বডির যে কাজ, আমাদের বডির কি লাগে, এনার্জি লাগে। ওই এনার্জিগুলো কোথায় থাকে,
এনার্জিগুলো মেইনলি থাকে এটিপিতে। মেইনলি কোথায় থাকে? এটিপিতে। এখন আমাদের বডি যখন কোনো একটা স্টেটে যায়, যখন ওটা অনেক লম্বা সময় ধরে, ধরো ফাস্টিং, স্টারভেশন এরকম আছে, মানে অনেক লম্বা সময় ধরে আমাদের বডিতে কোনো খাবার দাবার ঢোকেনি অথবা খাবার দাবার আমরা খাইনি, ওটার কারণে কি হবে, আমাদের বডির বিভিন্ন অর্গানে থাকা যে এটিপি গুলা, সেলের মধ্যে থাকা এটিপি গুলো, এগুলো কি হয়ে যাবে, আস্তে আস্তে মরে যাওয়া শুরু করবে বা শেষ হয়ে যাওয়া শুরু করবে। ওইগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমাদের বডি আর আগের মতো ফাংশন করতে পারবে না। কেন? কারণ এটিপির মধ্যে এনার্জি থাকে। চান্দা ইজ ইকুয়াল টু এনার্জি। এনার্জি থেকে কি হবে? এটিপি হবে। এটিপি নাই, এনার্জি নাই, মানে কি? মানে আমাদের কোনো কাজ আর হবে না। তাহলে এটা ছিল খুব বেসিক একটা কনসেপ্ট। জাস্ট তোমাদের একটু মজা দিয়ে একটু বোঝানোর জন্যই আমি এটা বানিয়েছি। এটা আর বেসিক্যালি কিছুই না। তো তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে, তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করো, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর যদি তোমাদের এটা বেশি কঠিন মনে হয়, তাও যদি কঠিন মনে হয় তাহলে তোমরা কমেন্ট করো। আরও যদি ইজি করে করে বোঝানো যায়, আমি আরও ইজি করে বোঝানোর চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকুই। এই চ্যাপ্টারটা একটু হার্ড, অনেক কঠিন। এই নেক্সট ভিডিওগুলো আমি চেষ্টা করব যত ইজিভাবে এই কনসেপ্টগুলোকে তোমাদের জন্য তোমাদেরকে প্রেজেন্ট করা যায়। তো তোমরা আমার সাথে থাকবে আশা করি। সাবস্ক্রাইব করে দাও আর তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করো। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ক্লাস 9 আর 10 এসএসসি স্টুডেন্ট যারা হচ্ছে এক্সাম দেবে ওদের জন্য। আর ইনশাল্লাহ এই 25শে মার্চ থেকে, ঈদের 2 দিন পর থেকে, 25শে মার্চ 2026 থেকে আমি হচ্ছে 7টা ফ্রি ক্লাস নিব। তো জুমের মধ্যে ফ্রি ক্লাস নেব। তো ওইটার ডিটেলস পরে দিয়ে দেবো সবকিছুই। তো আপাতত তোমরা আমাদের গ্রুপে জয়েন করো, গ্রুপের মধ্যে সবকিছু জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল, বিশেষ করে তোমাদের পিডিএফ, পিডিএফ এর আমার কাছে একটা ওসিআর ফরম্যাট আছে, যেটা দিয়ে তোমরা সিলেক্ট করে যদি তোমরা সিলেক্ট করে ইউজ করতে চাও বা পিডিএফ ইউজ করতে চাও, তাহলে তোমরা এটা ইউজ করতে পারো। তাহলে তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।